হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা আজকে চলে যাচ্ছি মুন্সিগঞ্জের ৩৫০ বছর পুরনো ইদ্রাকপুর কেল্লায়। এখন আমরা আছি মুক্তারপুর ব্রিজের উপরে, এটা ধলেশ্বরী নদীর উপরে অবস্থিত। আজকে অনেক কুয়াশা থাকার কারণে আশেপাশের ভিউগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে না, কারণ অনেক কুয়াশা প্লাস ঠান্ডা। আমরা ঠান্ডার মধ্যে বের হয়ে গেছি। তারপর কথা বলতে বলতে আমরা মুক্তারপুর ব্রিজ পার হয়ে একটা অটো নিয়ে নিলাম। অটো চলে যাবে সোজা মুন্সিগঞ্জ সদরে। মুন্সিগঞ্জ সদর থেকে পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তায় আমরা চলে যেতে পারবো ইদ্রাকপুর কেল্লায়। যাওয়ার পথে এই জিনিসটা আমার চোখে পড়লো, রুবিক্স কিউবের মতো এই আল্লাহ লেখা এটা কিন্তু রাতে অনেক সুন্দর দেখা যায়। আমরা দিনে যাওয়ার কারণে রাতের ভিউটা আপনাদেরকে দেখাতে পারি না, এটা রাতে অনেক সুন্দর দেখা যায়। তবে যে যাই বলেন, ঢাকা শহরে আসল সৌন্দর্যই হচ্ছে গিয়ে রাতে। তো আমরা কিন্তু প্রায় মুন্সিগঞ্জ সদরে ঢুকে পড়েছি, এখান থেকে 20 মিনিটের মতো লাগবে। তারপর আমরা চলে যেতে পারবো ইদ্রাকপুর কেল্লায়। তবে আজকে কুয়াশা ঠান্ডা থাকার কারণে আশেপাশে কোনো মানুষ নাই, রাস্তাঘাট একবারে ফাঁকা। তো আমরা কিন্তু এখন মুন্সিগঞ্জ সদরে চলে এসেছি। এখান থেকে আমরা পায়ে হেঁটে 5 মিনিটের রাস্তায় চলে যাবো ইদ্রাকপুর কেল্লায়। ফাইনালি আমরা চলে এসেছি ইদ্রাকপুর কেল্লার সামনে। তো এখানে এসে আমরা একটা বোকামি করছি, টিকিট না কেটে গেটের দিকে যাওয়া ধরছি। গেটে যে গার্ড থাকে উনি বলে যে টিকিট কেটে নিয়ে আসেন, পরে আমরা আবার টিকিট কেটে নিয়ে গেলাম। ভিতরে গিয়ে দেখি তেমন মানুষ নেই আজকে, কারণ ঠান্ডা থাকার কারণে হয়তো তেমন মানুষ আসে নাই। তারপরেও কিছু যেগুলো আসছে সব বেডি আর বেডিদের কারণে ছবি তুলতে পারি নাই। সিরিয়ালে ছিলাম অনেকক্ষণ, তারপরেও ছবি তুলতে পারি নাই। তারপর আর কি এক বুক কষ্ট নিয়ে ইদ্রাকপুর কেল্লার উপরে চলে গেলাম। এটাই হচ্ছে সেই ইদ্রাকপুর কেল্লা, 350 বছর আগের পুরনো। এখানে মুঘল সম্রাটরা যুদ্ধের জন্য এই দুর্গ নাকি ব্যবহার করা হতো। তারপর আবার শুনলাম যে আগে নাকি এটার মানে ইদ্রাকপুর কেল্লার নিচ দিয়ে নাকি একটা সুড়ঙ্গ আছে, যেটা ঢাকা লালবাগ কেল্লার সাথে সংযোগ ছিল, যেটা দিয়ে মুঘল সম্রাটরা যাতায়াত করতো নিচ দিয়ে। যদিও বা এটা এখন নেই, তবে লোকমুখে শোনা যায় যে এরকম নাকি আগে ছিল। তো আমরা খুঁজতে খুঁজতে এরকম একটা সুড়ঙ্গ পেয়ে গেলাম, সুড়ঙ্গর মতো, যেটা এটা আসলে সুড়ঙ্গ না, সিঁড়ির মতো। তো আমরা এটা দিয়ে নিচ দিয়ে ভাবছিলাম যে ঢাকা লালবাগ কেল্লায় চলে যাব, কিন্তু না, এটা এখানেই শেষ। এটা দুর্গ থেকে বের হওয়ার জন্য একটা সাইডে রাস্তা। তো এখন আমরা সুড়ঙ্গ থেকে বের হয়ে আসলাম। এখন আমরা কেল্লা থেকে নেমে যাব। এখন আমরা যাব ইদ্রাকপুর কেল্লার জাদুঘরে। এখানে জাদুঘর আছে একটা ইদ্রাকপুর কেল্লার যে মুঘল সম্রাটদের ব্যবহৃত কিছু জিনিসপত্র রয়েছে জাদুঘরের ভিতরে। তো এখন আমরা জাদুঘরে চলে আসলাম, এটাই হচ্ছে জাদুঘর। এখন আমরা জাদুঘরের ভিতরে যাব। জাদুঘরের ভিতরে দেখতে পারলাম আমরা যে এখানে মুন্সিগঞ্জের যে দর্শনীয় স্থানগুলো আছে ওইগুলোর ছবি দেওয়া আছে, লোকেশন দেওয়া আছে। তারপর আরও রয়েছে অনেক বছর আগে, প্রায় 300-400 বছর আগের পুরনো জিনিসপত্র এটার ভিতরে রয়েছে। পোড়ামাটির কলস রয়েছে। আরও দেখতে পারবেন যে মুন্সিগঞ্জের গুণী যে ব্যক্তিগুলো আছে তাদের ছবি দেওয়া আছে, এটার ভিতরে স্মৃতিস্বরূপ রাখা হয়েছে। এরকম আরও অনেক পুরনো জিনিস এটার ভিতরে রয়েছে, অনেক কিছু আছে। তারপর দেখলাম সন্ধ্যা হয়ে যাচ্ছে, তো এখন ভাবলাম আমরা চলে যাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, সবাই আমাদেরকে সাপোর্ট করবেন।